ভারী বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে প্রাণ গেছে ২ শিশুর। এই মুহূর্তে বান্দরবানে আছেন সহকর্মী এনে জাকির, চট্টগ্রামে শফিকুল আলম এবং কক্সবাজারে সুজাউদ্দিন রুবেল। শুরুতে আমরা যাব জাকিরের কাছে। জাকির, গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণের কারণে পাহাড়ি জেলা বান্দরবানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১টা এবং ভোর রাত ৪টা এবং তার ১.৫ ঘন্টা পর ৫:৩০টার দিকে কিন্তু বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশন পাড়া এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে এবং এতে ২ পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে রাত ১টার দিকে মিশন পাড়া এলাকায় প্রথমে পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় একজন নারী আহত হয়। বর্তমানে সে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত আছে এবং তারপর ভোর ৪টার দিকে মিশনপাড়া এলাকায় আবারও একটি বাড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং সেই সময় যে একই পরিবারের শিশু সহ ৩ জন কিন্তু ঘুমন্ত অবস্থায় তাদের উপর পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলে কিন্তু তারা মারা যায়। এরপর ১.৫ ঘন্টা পর একই মিশনপাড়াতে আরো একটি পরিবারের উপর পাহাড় ধসের ঘটনা ঘটে এবং সেখানে স্বামী স্ত্রী দুজন ঘুমন্ত অবস্থায় ছিল। তারা দুজনও কিন্তু ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও গত কয়েকদিনের প্রবল ভারী বর্ষণের কারণে বান্দরবানের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছিল এবং প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিল। জেলায় প্রশাসনের পক্ষ থেকে ২২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি ৩,৫০০-এর বেশি মানুষ এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এছাড়াও বিভিন্ন জায়গায় সড়ক তলিয়ে যাওয়ার কারণে কিন্তু অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং গতকাল রাত থেকে কিন্তু সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বড় ধরনের কোনো গণমাধ্যম বা গণপরিবহন যান চলাচল কিন্তু আসলে করতে পারছে না। এছাড়াও সবচেয়ে অবর্ণনীয় যে দুর্ভোগ মানুষের, যে বিভিন্ন এলাকা কিন্তু বিদ্যুৎবিহীন রয়েছে, এই কারণে মোবাইল নেটওয়ার্কও নেই। এই কারণে তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছে। আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি, আশ্রয় কেন্দ্রে মানুষের যে কষ্ট, আসলে তারা সেটি ওভারকাম করে আসতে আরো হয়তো অনেক কয়েকদিন সময় লাগতে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস ও বন্যা নিয়ে সবশেষ খবর। এখন আমরা চলে যাব চট্টগ্রামে আমাদের সহকর্মী শফিকুল ইসলামের কাছে। চট্টগ্রামে আসলে কয়েক ঘন্টা ধরে বৃষ্টি কমে গেছে এবং সূর্যেরও দেখা মিলেছে। সেক্ষেত্রে কিন্তু যে পানিগুলো ছিল বিভিন্ন অলিত গলিতে সেগুলো নামতে শুরু করেছে। সেগুলো নামার পর কিন্তু বিভিন্ন জায়গায় যে গলিগুলোতে পানি আটকে আছে, ময়লা আবর্জনা আটকে আছে, সেখানে কিন্তু পরিদর্শন করে দেখছেন সিটি মেয়র বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে যাত্রীদের সাথে কথা বলছেন, আসলে যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং যে নালাগুলো আসলে কি কারণে নালাগুলোর মধ্যে ময়লা আবর্জনা জমে আছে সেটি কিন্তু তিনিও দেখছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে একটি মাঠের মধ্যে গিয়েছেন সিটি মেয়র ডাক্তার সাদ হোসেন। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করি। তিনি সেখানে গিয়ে যে নালা নর্দমাগুলোতে কি অবস্থা, সেখানে কেন পানি জমে আছে, কি কি সমস্যার কারণে পানি জমে আছে সেই বিষয়টি কি তারা তদারকি করছেন এবং বিশেষ করে তিনি বলছেন যে আসলে বন্যা পরবর্তী যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটি থেকে উত্তরণ কিভাবে করা যায় সেটি আসলে জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন। যে বন্যা পরবর্তী কি পদক্ষেপ, বন্যার পর কি পদক্ষেপ নিয়েছেন আসলে? এই জন্য বন্যা এখনো শেষ হয়নি, কারণ এখনো পর্যন্ত আপনার ধরেন বৃষ্টি ওয়েদার ফোরকাস্ট আজকে কালকে পরশুদিন শনিবার পর্যন্ত। এবং একটা জিনিস আপনাদেরকে অবহিত করতে চাই, ইনশাল্লাহ চট্টগ্রাম শহরে বন্যা হয়নি, এটা মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। যে পরিমাণ 412 মিলিমিটার বৃষ্টি হয়েছে একদিনে এবং এই 5 দিনে 963 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। তারপরেও ইনশাল্লাহ আমি এখন দেখছেন যে জায়গায় সবচেয়ে নিচু এলাকা এই জায়গায় আছে, এখানে কোনো পানি নেই, সামান্য পানি 1 নম্বর 2 নম্বর রোড আছে, আপনারাও দেখেছেন, সেগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। এবং এই কারণগুলো দেখার জন্য আমি এসেছি এখানে, যে কালকে সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত যেখানে যেখানে পানি জমা আছে, যেমন এখানে কিছু পানি জমা আছে এখানে এসেছে, এখানে দেখেছি যে খাল দখল হয়ে গেছে। খাল দখল করে আওয়ামী লীগ যুবলীগের লোকজন সেখানে তারা নাকি তাদের খেলার মাঠ একটা ছোট একটা বসার জন্য ক্লাব করেছে তারা, আওয়ামী লীগের লোকজন, যুবলীগের লোকজন। ওই খালটা আমি দখলমুক্ত করে সেটা চিহ্ন দিয়ে দেবো এবং নালাগুলো যেখানে দেখেন এই নালাগুলো ছিল অনেক বড়, এই নালাগুলো চিকন হয়ে গেছে, সেখানে আপনার যার যার বাড়ি সেখানে তারা সেখানে আঙ্গিনা করে ফেলেছে, ওগুলো আমি সব ভেঙে দিয়ে নালার জায়গায় নালাকে ফিরিয়ে দেব। ধন্যবাদ মেম্বার। তিনি আসলে যে নালাগুলো পানি জমে আছে, ময়লা জমে আছে, সেগুলো তদারকি করছেন। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি কক্সবাজার, সেখানে রয়েছে সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারে ভারী বর্ষণ যেন থামছে না। গত 4 দিন ধরে
যে হারে বৃষ্টিপাত হচ্ছে সেটি রেকর্ড পরিমাণ বলা হচ্ছে, যেটি আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে গত 4 দিনে 563 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই ভারী বর্ষণের কারণে এরই মধ্যে কক্সবাজারের যে প্রধান নদীগুলো রয়েছে, বাঁকখালী নদী, মাতামুহুরী নদী, সাঙ্গু নদী, সব জায়গায় কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন রয়েছে বাঁকখালী নদীর যেখানে পানির যে স্রোত বা পানির যে মাত্রা বৃদ্ধি পেয়েছে সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি এই যে বাঁকখালী নদীর আশপাশে যে ঘরগুলো রয়েছে, মানুষের বসতি রয়েছে, সেখানেও কিন্তু এরই মধ্যে পানি প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করে এখানকার মানুষজন কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাচ্ছে। তারা বলছে কখন বৃষ্টি থামবে, আবার কখন তারা এই যে বিপর্যস্ত জীবন থেকে তারা মুক্তি পাবেন সেই আশায় রয়েছেন। তবে আবহাওয়া অফিস থেকে কোনো ধরনের সুখবর এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তারা যেটি বলছে আগামী 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত, যে ভারী বৃষ্টিপাত কক্সবাজার বা অন্যান্য দেশের অন্যান্য অঞ্চল হচ্ছে, সেই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। এবং আমরা এরই মধ্যে জানি যে কক্সবাজারে যে পাহাড় ধস হচ্ছে, ঘন ঘন গত 4 দিন 21 জনের মতো মৃত্যু হয়েছে। আজ সকালেও কক্সবাজারের যে চৌকুরিয়া উপজেলার হারবাং এলাকায় রয়েছে, সে হারবাং এলাকায় একটি ঘুমন্ত ঘরে পাহাড় ধসে পড়ে 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। এবং তার পাশাপাশি চৌকুরিয়ার লামা বান্দরবনের যে লামা এলাকা রয়েছে সেখানেও 5 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে কিন্তু যদি বলা হয় কক্সবাজার এবং বান্দরবন মিলে বিপুল সংখ্যক মানুষ কিন্তু পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে এবং সেখানে মানুষও মারা গিয়েছে। আমরা যেটি জানি কক্সবাজারে এই পর্যন্ত 21 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 16 জনই রোহিঙ্গা ক্যাম্পের, আর বাকি 5 জন কক্সবাজার সদরের 2 জন এবং চৌকুরিয়ায় 2 জন। এভাবে করে কিন্তু কক্সবাজারে পাহাড় ধসের যে উচ্চ ঝুঁকি, সে ঝুঁকি কিন্তু কমছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং মানুষজনকে সরিয়ে দেওয়ার পাশাপাশি যেখানে নিম্নাঞ্চলে মানুষ রয়েছে তাদেরকে যে সব ধরনের সহযোগিতা, সব ধরনের প্রস্তুতি রেখেছে এবং যেখানে যেখানে পানি উঠেছে সেখানে সব ধরনের সহায়তা করা হচ্ছে। তবে চৌকুরিয়ার এবং মাতামুহুরী উপজেলায় মানুষ বেশি দুর্ভোগে রয়েছে, সেখানে পানির পরিমাণ কিন্তু বাড়ছে, কোনোভাবে কমছে না, যার কারণে মানুষ বেশি দুর্ভোগে রয়েছে। তবে সেখানে সব ধরনের যে খাদ্য সহায়তা থেকে অন্যান্য যে সহযোগিতা রয়েছে সেগুলো সব সহযোগিতা করার জন্য প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ।